প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 3 নম্বর স্কুলের 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে পেজ নম্বর 261, সেখানে দেখো যে প্রশ্নগুলো আছে 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে নিয়ে সেই প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা আলোচনা করব এই 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। এখানে দেখো 6টা প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে, 1 নম্বর করে 6 নম্বর এখানে দেওয়া হয়েছে। তো এখানে প্রথম প্রশ্ন 1-এর দাগে বলা আছে, দেখো নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে প্রথম প্রশ্ন কি, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার ছিল? আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার ছিল কি চাকা, ধাতু, আগুন নাকি পাথর? তাহলে সেটা হবে কি আগুন, অপশান এখানে সি। এর পরবর্তী প্রশ্ন, ভীমবেটকা গুহা অবস্থিত কর্ণাটকে, রাজস্থানে, মধ্যপ্রদেশে নাকি মহারাষ্ট্রে? তাহলে এটা তোমাদের কোনটা সঠিক উত্তর হবে? তাহলে সেটা এখানে তোমাদের সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশে, অপশান এখানে সি হবে সঠিক উত্তর, মধ্যপ্রদেশে। তার পরবর্তী প্রশ্ন, হাদার অবস্থিত ইথিওপিয়ায়, লিবিয়ায়, সুদানে নাকি সিরিয়ায়? তাহলে এটা এখানে হবে ইথিওপিয়া, অপশান এখানে এ হবে সঠিক উত্তর, ইথিওপিয়ায়। এর পরবর্তী প্রশ্ন, মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল? মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল তাহলে কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল? 1974 খ্রিস্টাব্দে, অপশান এখানে তোমাদের হবে বি, 1974 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতা ছিল? হরপ্পা সভ্যতা ছিল কি তাম্র প্রস্তর যুগের সভ্যতা? হরপ্পা সভ্যতা ছিল তাম্র প্রস্তর যুগের সভ্যতা। তাহলে এটা হলো এর তাম্র প্রস্তর যুগের না, এখানে ছিল অপশান ডি, তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। এর পরবর্তী প্রশ্ন কি আছে, হরপ্পা সভ্যতার কতগুলি শিলমোহর মেসোপটেমিয়ায় পাওয়া গেছে? সেটা হবে 23টি, অপশান সি হবে এখানে সঠিক উত্তর। দেখে যে প্রশ্নগুলো বলা আছে, দেখো নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। প্রথম প্রশ্ন কি, আলতামিরা গুহা কোথায় অবস্থিত? আলতামিরা গুহা কোথায় অবস্থিত? সেটা হবে এখানে এটা স্পেনে অবস্থিত। আলতামিরা গুহা লিখবে উত্তর স্পেনে অবস্থিত বা স্পেনে অবস্থিত। আলতামিরা গুহা কোথায় অবস্থিত? স্পেনে অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন, তাহলে আলতামিরা গুহা কোথায় অবস্থিত? স্পেনে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। হরপ্পা সভ্যতায় উল্লেখযোগ্য বন্দরটি হলো? হরপ্পা সভ্যতায় উল্লেখযোগ্য বন্দরটি হলো, তাহলে সেটা কোনটা? হরপ্পা সভ্যতায় উল্লেখযোগ্য বন্দরটা কোনটা? সেটা হবে লোথাল। হরপ্পা সভ্যতার উল্লেখযোগ্য বন্দরটি হলো কি? লোথাল। হরপ্পা সভ্যতার উল্লেখযোগ্য বন্দরটি হলো লোথাল। হরপ্পা সভ্যতার উল্লেখযোগ্য বন্দর হলো লোথাল। 3-এর দাগের প্রশ্ন বলা আছে, দেখো হরপ্পা এই শূন্যস্থান পূরণ করো। প্রথম নগরায়ণ ঘটেছিল ড্যাশ সভ্যতায়, তাহলে প্রথম নগরায়ণ ঘটেছিল কোন সভ্যতায়? সেটা হবে হরপ্পা সভ্যতায়। প্রথম নগরায়ণ ঘটেছিল হরপ্পা সভ্যতায়। পরবর্তী প্রশ্ন, রিচার্ড মেডো কে ছিলেন? তাহলে রিচার্ড মেডো কে ছিলেন? তাহলে সেটা কি লিখবে? রিচার্ড মেডো কে ছিলেন? তাহলে লিখবেন একজন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক। একজন বিখ্যাত একজন একজন বিখ্যাত একজন বিখ্যাত প্রত্ন একজন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক। একজন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক। একজন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক। একজন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক যিনি জ্যা-ফ্রাঁসোয়া জারিজের সঙ্গে মেহেরগড় সভ্যতা আবিষ্কার ও খননকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাহলে একটু লিখবে যে যিনি জ্যা-ফ্রাঁসোয়া জারিজ এর সঙ্গে মেহেরগড় সভ্যতা আবিষ্কার ও খননকার্যে
ও খনন কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এ অবধি লিখবে। 3 দাগের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো এখানে প্রথম প্রশ্ন কি আছে দেখো, পুরনো পাথরের যুগে মানুষের ব্যবহৃত অস্ত্রগুলি কি ছিল সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে আদিম মানুষ যাযাবর ছিল কেন, সিটাডেল কি, অথবা দিয়ে প্রশ্ন মেহেরগড় সভ্যতার প্রধান ফসলগুলি কি ছিল, কি ফসলগুলি কি কি। 4 দাগের প্রশ্ন বলা হয়েছে দেখো 4-5টি বাক্যে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল, তাহলে আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার শৌচাগার ও জল নিকাশি ব্যবস্থা কেমন ছিল। তার পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার মৃৎশিল্পের বর্ণনা দাও, এ অবধি লিখবে। এরপরে 5 দাগের প্রশ্ন ছিল নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, নতুন পাথরের যুগে মানুষ কিভাবে কৃষিকাজ শিখেছিল, তাহলে মানুষ কিভাবে কৃষিকাজ শিখেছিল সেটা লিখবে। এর ফলে মানুষের কি কি সুবিধা হয়েছিল, তাহলে যে কৃষিকাজ কীভাবে শিখেছিল এবং কি কি সুবিধা হয়েছিল সেটা লিখবে। অথবা দিয়ে প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রা সম্পর্কে সংক্ষেপে লেখো, তাহলে সেখানে এই পয়েন্টগুলো তোমরা করবে। এখানে বাসস্থান, আগুনের ব্যবহার, এই পোশাক অবধি করবে, এত অবধি। এর পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা সম্পর্কে লেখো, তাহলে এখানে তোমাদের এই পয়েন্টগুলো তোমরা করে দেবে। এর পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন ছিল হরপ্পা সভ্যতা কিভাবে ধ্বংস হয়েছিল তা সংক্ষেপে লেখো, তাহলে হরপ্পা সভ্যতা কিভাবে ধ্বংস হয়েছিল তা সংক্ষেপে লেখো। তাহলে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার পতন কোনো একটি নির্দিষ্ট কারণে হয়নি, ঐতিহাসিকদের মতে একাধিক প্রাকৃতিক ও রাজনৈতিক কারণ এর পেছনে দায়ী ছিল। অথবা দিয়ে প্রশ্ন ছিল দেখো এখানে হরপ্পা সভ্যতা কিভাবে ধ্বংস হয়েছিল তা সংক্ষেপে লেখো, তাহলে এটা তোমরা লিখবে জলবায়ু পরিবর্তন, অনাবৃষ্টি, এগুলো এই পয়েন্টগুলো তোমরা এখানে করে অবধি লিখে দেবে, তাহলে এই প্রশ্নের উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা এখানে আলোচনা করলাম। ক্লাস 6-এর যে প্রশ্নগুলো ছিল 3 নম্বর স্কুলে ইতিহাসের যে প্রশ্নগুলো ছিল, ক্লাস 6-এর ইতিহাসের যে প্রশ্নগুলো ছিল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে 3 নম্বর স্কুলের। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।